কারো কোনো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, তোদের লিডার না চাইলেও আমি তো যাবই, কারণ টাকাটা জমা দেওয়া হয়ে গেছে। আর তাছাড়া এর পরেও যদি বেশি টাকা লাগে সেটা দিতেও রাজি আছি আমি। এটা হয়তো সত্যি এতটা খারাপ নয়, কিন্তু ও সামনে এলেই কেন জানি না আমার মাথার ভিতর সব গোলমাল হয়ে যায়। তখন নিজেই নিজেকে চিনতে পারি না। অর্ক, সৌভিক ওরা মনে হয় ঠিকই বলে, মেয়েটা বড় লোক, বড় গাড়ি চেপে কলেজে আসে বলেই যে ওর উপর রাগ করব তার কোনো যুক্তি নেই। রূপাই, কলেজ থেকে ফিরে কিছু না খেয়ে পড়তে বসে গেছিস? পেঞ্চি বলে খিদে মিটবে নাকি? আমি না একেবারেই খাবো, এখন খিদে পাইনি। আচ্ছা রূপাই, তুই এই জানলার দিকে তাকিয়ে কি ভাবছিস রে? ঘরে ঢুকতেই আমি দেখলাম তুই জানলার দিকে তাকিয়ে বসে আছিস। কি হয়েছে বাবু? কই কিছু না তো, একটা হিসেব মিলছে না তাই। সেই কোন সকালে দুটো খেয়ে বেরোস, তারপর সারাদিন টিফিন করার সময় পাস কিনা কে জানে। এই বয়সে শরীরের এত অবহেলা করলে চলবে? তোর জেম্মাও বলছিল রূপাইটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। সবাই যে তোকে নিয়ে চিন্তা করে, বুঝিস না বাবা? মা, তোমরা আমাকে নিয়ে এত কেন ভাবো বলো তো? আচ্ছা, দাদা ভাই, বাবা, ছোটকা ওরাও তো সারাদিন বাইরে খাটাখাটনি করে, আর বাবা তো পয়সা বাঁচানোর জন্য টিফিনও করে না। ওই ওদের তো কিছু বলো না তুমি? তোর বাবা তোর থেকেও অনেক বেশি জেদি, নিজে যা মনে করবে সেটাই করবে। আর তো ছোটকা, সোনাই ওরা আর যাই করুক না কেন, টিফিনটা তো সাথে করে নিয়ে যায় বাড়ি থেকে। যতই টানাটানি সংসার হোক, বাড়ির লোক খালি পেটে থাকলে ভালো লাগে বল? আচ্ছা বাবা, ঠিক আছে, কাল থেকে আমিও টিফিন নিয়ে যাব, তাহলে শান্তি তো? এখন একটু পড়তে দাও, কাল একটা টেস্ট আছে। তোর উপর সংসারের সবার খুব আশা, জানিস রূপাই। তুই বড় চাকরি করবি, সংসারের অভাব অনটন ঘুচবে, টিয়ার বিয়ে। আমি জানি জানি বাবা, তুই এই স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত খাটিস, কিন্তু কিন্তু কি মা? আমার খুব চিন্তা হয় রে, খুব চিন্তা হয়। তুই যখন গম্ভীর হয়ে থাকিস, কারোর সাথে ঠিকভাবে কথা বলিস না, খাস না, রাত্রিবেলায় বারান্দায় পায়চারি করিস, তখন মনে হয় পরিবারের অভাব অনটনের কথা বলে তোর ওপর বেশি চাপ দিয়ে ফেলছি না তো? যে বয়সে আর 5টা ছেলে ঘোরে ফেরে আনন্দ করে, সেই বয়সে তোকে সংসারের দায়িত্ব নেওয়ার কথা বলা হচ্ছে, বাবা কাকার পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছে। এত কম বয়সে সংসারের দায়িত্ব নেওয়ার কথা বলে আমরা কোনো অন্যায় করছি না তো রূপাই? তুমি এত ভাবো কেন বলো তো মা? এই পরিবারটা কি আমার না? আমি যদি নিজের পায়ে দাঁড়াই তাহলে সব থেকে বেশি খুশি তো তোমরাই হবে, তাই না? আর যদি প্রেশারের কথা বলো, তাহলে এই বয়সে প্রেশার নেব না তো কোন বয়সে নেব? আমি যদি একটু তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাই না মা,
তবে বাবাকে এই জিনিসগুলো বিক্রি করার জন্য লোকের দরজায় দরজায় যেতে হবে না, ছোটকাকে অনেক রাত অবধি দোকানে বসে থাকতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নি, তুমি খাবারটা গরম করে নাও, খেয়ে পড়তে বসতে হবে, কাল কলেজে একটা কাজও আছে। তার মানে আজও মাঝরাত অব্দি আলোটা জ্বলবে, তাই তো? সারা রাতও হতে পারে। আচ্ছা তুমি আমাকে ভোরবেলা ডেকে দিও। পাগল কোথাকার। যা ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য জামা কাপড় বের করছি। যা। ছেলেটা দিন দিন কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে, মায়ের কাছেও সব কথা খুলে বলে না। ভুলে বলার কি আছে? আমার সঙ্গেই কেন খারাপ ব্যবহার করে তোমার ওই প্রিয় গায়ক? আমাকে দেখলেই যেন তার মুড অফ হয়ে যায়। তুমি আমাকে বলো আমি খারাপ মেয়ে, বাজে মেয়ে, আমি বাজে মেয়ে আমি? না, কে বলেছে সব কথা তোমায়? আরে বাবা, তুমি তো আমার সোনা মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে। হয়েছে, তোমাকে আর আমার প্রশংসা করতে হবে না। আর করেও বা কি লাভ? সে তো আর শুনতে আসছে না। কে মানে? তোমাকে আমি এতক্ষণ ধরে কার কথা বলছি পিসিমণি? তোমার ওই ফেভারিট সিঙ্গার। ফেভারিট সিঙ্গার মানেটা কি? একদিন গান শুনে একটু আর তো কি প্রশংসা করলাম অমনি আমার ফেভারিট হয়ে গেল? আমি তোকে চিনিই না। চিনে দরকারও নেই। শোনো, তুমি এরপর থেকে আমার সামনে ওর প্রশংসা কোনোদিন করবে না। করবো না, একবারও না, কখনো না। হ্যাঁ রে, জেদ করে তো চ্যালেঞ্জ করে এলি, কিন্তু একবার কি একটু ভেবে দেখবি? মানে ছেলেটা তো খুব ভুল কিছু বলেনি, তাই না? কি নিয়ে? না মানে এটা তো সত্যি কথাই, তুমি তো ওভাবে বেড়াতে যেতে অভ্যস্ত নোস। ওরা কিভাবে যাবে, কোথায় থাকবে, কি খাবে, মানে তুই পারবি মানিয়ে নিতে? সবার যাওয়া তোমার যাওয়া সেম নয়, এটা একটা ইউনিভার্সিটির ব্যাপার। সেখানে ছেলেমেয়েরা তো বেশিরভাগই মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে না, তাদের জন্য, তাদের সবার সুবিধার জন্য তো নিশ্চয়ই একটা মিডিওকার একটা হোটেল ভাড়া করতে পারে ওরা। সেখানে খাবার দাবার তো খুব আনহাইজিনিক হবে, অপরিষ্কার থাকবে। তুমি সহ্য করতে পারবে? জানো পিসিমণি, মাও না এই কথাগুলোই বলছিল। আমরা যারা তোকে চিনি, আমরা তো এই কথাগুলো তোমায় বলবোই শোনা। তুমি নিজে একবার ভাবো, আর একবার কি একটু ভেবে দেখা যায় না? ভেবে দেখবো। চ্যালেঞ্জ করার পর ভেবে দেখা মানে হচ্ছে হেরে যাওয়া, আমার ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন তোলা। এরপর তো আরো অনেক কথা শোনাবে, আরো বেশি তাচ্ছিল্য করবে। না না, আমি এইভাবে হেরে যেতে রাজি নই, একদম নই। এই দেখো, আবার মেয়ের মুখে মেঘ ঘনিয়ে এলো। আরে বাবা, আমি কি সেভাবে বলছি নাকি? আমি তো শুধু তোকে সাবধান করে দিতে চাইছি। আমি কি সেভাবে বলছি যে তুই একেবারেই পারবি না? আর পারবি নাই বা কেন? নিশ্চয়ই পারবি, চেষ্টা করলে তুমি সবার সঙ্গে মানিয়ে নিতে পারবে। আর কি জানো তো, কথাতেই আছে, শরীরের নাম মহাশয়, যা সবেন তাই সয়। এখন তোমার কম বয়স, এখন যদি তুমি সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে ভবিষ্যতের কোনো অসুবিধেই হবে না। ঠিক বলেছো তুমি। সবাই জানো তোমাকে ডিমোটিভেট করে, তুমি একমাত্র মোটিভেট করবে। আর জানো, ড্যাডিও বলছিল কলেজের সময় ওরাও নাকি অনেক অ্যাডভেঞ্চারে যেত। থ্যাংক ইউ পিসিমণি, থ্যাংক ইউ সো মাচ। আমি পারবো, আমাকে পারতেই হবে। ঠাকুর, মাথাটা একদম গেছে। লাফালাফি করছিস কেন? কি হয়েছে? মা, হাসির কি হয়েছে? আমি নিজেকে বুস্ট আপ করছি, তুমি দেখে নিও। ওই সমুদ্র জলকে আমি দেখিয়ে দেবো চ্যালেঞ্জ জিততে পারি কি পারি।
মেজো, ও মেজো, হ্যাঁ বদ্দি বলো। বলছে কি যে খাবার দাবার গুলো এবার গরম করে ফেল। ছোট কাকু এক্ষুনি এসে যাবে, বাকি সবাই তো ফিরেই গেছে, শুধু শুধু রাত বাড়িয়ে আর লাভ নেই। ঠিক আছে। আরে ছোট কোথায় দেখতে পাচ্ছি? ছোট কাকিমা তো রিয়ার বাবলুকে পড়াচ্ছে, কালকে বোধহয় ওদের কোনো এক্সাম আছে। আমি ডেকে আনবো? না না থাক, এখন আর ডেকো না। ওদের খাবারটা বরং ঘরেই দিয়ে এসো। আর রূপাইও তো ফিরে এসে জল খাবার খায়নি, খিদে পেয়েছে নিশ্চয়ই। আমাকে তো বললো খাবার গরম করতে, তারপর থেকে তো কোনো সারা শব্দই পাচ্ছি না। সারাদিন খেটে খুঁটে ফিরেছে, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। বৌমা, তুমি একবার খাবার আগে ওর ঘরে যাও, গিয়ে একবার ডেকে নিয়ে এসো। আর হ্যাঁ, তোমার বাবার দুধটা গরম করতে বসিয়েছো? হ্যাঁ মা, আমি গ্যাসে দুধটা বসিয়ে এসেছি। তখন যে মেজো কাকি রূপায়ের ঘরে গেল, ও কি বললো ওর মুড কেন অফ? মুড অফ কেন? সত্যি এইসব ছেলেপিলেদের কিসে যে এত মুড অফ হয় বুঝি না বাবা। আরে আমাদের সময় কি ছিল? পড়াশোনা করছি, খেলাধুলো করছি, দৌড়ঝাঁপ করছি, রাতে বাড়িতে বিছানায় পড়লাম তো এক ঘুমে সকাল, ব্যাস। ওসব মুড অফ মুড অন এসব ভাবার সময় ছিল না। তার সময় থাকবে কেন বলো? তোমাদের তো আর সংসারের চিন্তা কিছু ছিল না, শুধু বাবা কাকারাই সব সামলে দিত, আর তোমরা খোশ মেজাজে দিনটা কাটিয়ে দিতে। আমাদের রূপাইকে এই বয়সে কত চিন্তা করতে হয় সেটা কখনো ভেবে দেখেছো? হ্যাঁ, সে তো বটেই। আসলে কি জানো, ও তো ছোটবেলার থেকে সংসারের টানটানি দেখে বড় হয়েছে, তাই এখন হয়তো ওর মনে হচ্ছে যে এভাবে আর চলতে পারে না, তাই হয়তো দুশ্চিন্তা করছে। দেখো দাদা, আমাদের তো চেষ্টার কোনো ত্রুটি নেই। সারা দিন পরিশ্রম করছি যাতে সংসারটাকে একটু সচ্ছলভাবে চালানো যায়। কোন বাবা চায় বলো তো তার ছেলে হায়ার স্টাডিজ, নিজের শখ আহ্লাদে এই বয়সে এসে ছেড়ে দিয়ে চাকরির কথা ভাবো? কিন্তু কিছু করার নেই দাদা, দিনকাল যা পড়েছে তাতে তো করতেই হবে। জানেন বাবা, আপনার ছেলেও বলছিল চাকরিটা আর বেশি দিন করতে পারবে না, ওটা ছাঁটাই করে দিচ্ছে, তাই ও হয়তো নতুন চাকরির চেষ্টা করছে। এই বৌমা শোনো, সোনাইকে বুঝিয়ে বলো যে অন্য চাকরি না পাওয়া পর্যন্ত এই চাকরি যেন না ছাড়ে, তাহলে কিন্তু পরিবারে বিপদ নিয়ে আসবে। দাদা, সোনাই যথেষ্ট বিচক্ষণ, ও যা করবে ভেবে চিন্তে বুঝে শুনেই করবে। মা, ও মা, হ্যাঁ বল। বলছি ছোট কাকিমণি না জিজ্ঞেস করছিল কাকাই ফিরেছে? না রে, তোর কাকাই এখনো ফেরেনি। দোকান বন্ধ করে ছোট্টা করবো যে কখন ফিরবে কে জানে। দাদা, আপনাকে খেতে দিয়ে দিই? বৌমা, প্রতিদিনই তো আমাকে আগে খাইয়ে দাও, আজ না হয় একটু সবার সঙ্গে বসিয়ে। তুমি তো জানো তোমার রাত করে খেলে বদ হজম হয়, কি দরকার? খেয়ে নাও না বাবা। ছোট ঠাকুরপো কখন আসবে তার তো কোনো, আর রূপাই তো ছোট ঠাকুরপো না এলে খেতেও বসবে না। ও বৌমা, যাও না একবার গিয়ে রূপাইকে একটুখানি দেখো না কি করছে। আমি? ওরে বাবারে, মেজাজ খারাপ হলে তো আমি রূপাইকে বাবার থেকে বেশি ভয় পাই। সে কি বৌমা, তুমি আবার আমাকে ভয় পেতে শুরু করলে কবে থেকে? আরে উল্টে আমি তো তোমাদের এই মহিলা বাহিনীর ভয়ে কাবু হয়ে থাকি। এই জানিস তো, তোরা তো সব যে যার কাজে বেরিয়ে যাস, আমার হয়েছে যত জ্বালা। এই বাড়িতে সারাক্ষণ এই মহিলা বাহিনী আমার উপর যে কি অত্যাচার করে সে আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ দাদা, তোমাকে তো এই ভালোবাসার উপদ্রব একটু সহ্য করতেই হবে। এই দেখো এই দেখো, এই যে তুমি টাইমলি চা, ওষুধ, খাবার সব পাচ্ছ, এটাকে তুমি অত্যাচার বলবে? কি বলো? আরে বাবা, সে তো ওই মেজ বৌমা আছে বলে। হ্যাঁ হ্যাঁ, না হলে যদি তোর ওই বড় বৌদির হাতে থাকতাম, আমার তো এই বাড়ি ঘর সব জেলখানা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, সারাক্ষণ খালি এটা করো না, ওটা খেও না, সেখানে যেও না, হাজারটা শাসন। শোনো, আমি যা করি তোমার ভালোর জন্য করি, আর তোমাকে দেখো সুযোগ পেলেই খালি আমার বদনাম। বাবা, শুধু মেজো কাকিমাকে প্রশংসা করলে কিন্তু পরের বার থেকে আমি দল বদল করব। আমিও তো আপনাকে কত সাপোর্ট করি, কই সে কথা তো একবারও বললেন না। ও, তুমি তোমার বাবার দলে যোগ দিচ্ছ বুঝি? ভালো কথা, দাও। আমার কি আছে, আমার দলে থাকলে আমি ভালো ভালো রান্না শেখাতাম, আর ওই যে ব্লাউজটা সেলাই করছি নতুন, ওইটা তোমাকে দিতাম। মা, ওই নতুন ব্লাউজটা আপনি আমার জন্য সেলাই করছেন? না, তুমি তো তোমার বাবার দলে, ওটা আমি আমার রূপায়ের বউকে দেবো। এই দেখেছিস দেখেছিস, বৌমাকে ঘুষ দিয়ে কেমন দলে টানার চেষ্টা করছে। হ্যাঁ, আরে ঠিক আছে ঠিক আছে, আর তো কটা মাত্র দিন। হ্যাঁ, তারপরে রূপাই চাকরি পাবে, তারপর ওর একটা বিয়ে দেবো, দিয়ে ওই বৌমাকে আমি আমার দলে টেনে নেবো। বল বাবা, কবে রাম রাজা হবে তবে সীতা বনে যাবে।
আরে বাবা দাঁড়াও, এত তাড়াহুড়ো কি আছে? আরে ও আগে পড়াশোনা করুক, পাশ করুক, তারপর তো বিয়ে টিয়ে দেবে নাকি? এই বিয়ে? কার বিয়ে গো? কবে? দাদা নেমন্তন্ন করেছে তো নিশ্চয়ই? না না দেখো, অনেক দিন পর কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। হ্যাঁ এই যে এলে না আরেকজন পেটুক দামু, সারাক্ষণ খালি খাই খাই খাই, একদম দাদার মতো হচ্ছে। কারোর বিয়ে হচ্ছে না গো, তুমি যাও হাত মুখ ধুয়ে এসো, তারপর খেতে বসো, সবাই ওয়েট করছে। বিয়ে নয়, আমি কত কিছু ভেবে ফেললাম এর মধ্যে। আচ্ছা বৌদি, রূপাই কোথায় গো? খেয়ে নিয়েছে? রূপাই কোনোদিন তার ছোট কাকাকে ছেড়ে খেতে পারে? সেই ছোট্টবেলা থেকে তোমার জন্য বসে থাকতো। হ্যাঁ, তোমার ছেলেকে পাশে বসিয়ে খাওয়াতাম, কত গল্প বলতাম। এখন তো বাবুকে সে কথা বলতে গেলে বাবু একেবারে গম্ভীর হয়ে যাবে। হয়ে যাবে আবার, এটা থেকে তো দাদা ভাই গম্ভীরই হয়ে আছে। সে কি? কেন? কলেজে আবার কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়েছে নাকি? সে আমি জানি না, মা তো গিয়েছিল দাদা ভাইয়ের ঘরে। কি হয়েছে গো মেজ বৌদি? আমিও জানি না গো ছোট ঠাকুরপো, আমাকেও আজকাল কিছু খুলে বলে না। হয়তো সামনে পরীক্ষা, পরীক্ষার পড়া, সেই নিয়ে চাপে আছে তাই। পরীক্ষার পড়া? যে ছেলেটা প্রত্যেক বছর এত ভালো রেজাল্ট করে তার আবার পরীক্ষা নিয়ে চিন্তা কিসে? ছেলেটা না। রূপাই, রূপাই, সত্যি সত্যি মনে হয় ঘুমিয়ে পড়েছে। ও বৌমা, যাও না তোমার দারুকে একটু ডেকে নিয়ে এসো, বলো এখানে সবাই না খেয়ে ওর জন্য অপেক্ষা করছে। স্নেহা মিত্র টাকা দিয়ে দিয়েছে, সৌভিক রায় দিয়ে দিয়েছে, অপর্ণা মিত্র দিয়ে দিয়েছে, তৃষা সেন দিয়ে দিয়েছে, আত্রেয়ী দিয়ে দিয়েছে, পূজা। আত্রেই, ওদের বলে দে আমি নিজে খেয়াল রাখতে পারি, আমাকে নিয়ে কারো কোনো চিন্তা করার দরকার নেই। আর তোদের লিডার না চাইলেও আমি তো যাব। না, আমি এটাকে বড্ড বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলছি। ও যদি যায় তাহলে আমার তো প্রবলেম হওয়ার কথা না, কারণ ওকে নিয়ে নেগেটিভ ভাবলে আমার আরো বেশি ফ্রাস্ট্রেশন আসবে। ও তোর বন্ধুদের সাথে যাবে, তাতে আমার কি? পাত্তা না দিলেই হলো। কাকে পাত্তা না দিলেই হলো শুনি? তোমাকে। ও মা, আমি আবার কি করলাম? যা করো, কাজের সময় জ্বালাতন করা তো তোমার হ্যাবিট। এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি কি তোমায় এমনি এমনি ডাকতে এসেছি? মেজো কাকিকে তো তুমিই বলেছো খাবার গরম করতে, তাই জন্যই মেজো কাকি আমায় পাঠালো। আর তুমি এখানে বসে বিড়বিড় করছো, সেটা আমি কি করে জানবো? আর বড়রা বললো বলেই তাই তো আমি তোমাকে ডাকতে আসলাম। ডাকা হয়ে গেছে, এবার এসো। তুমি বললেই কি আমি চলে যাব? বলছি বাড়িতে সবাই এসে গেছে, দয়া করে নিচে চলো, ডিনারটা করবে। আচ্ছা নাছোড়বান্দা মানুষ বটে তুমি। ইস, নাছোড়বান্দা হলে তো আমি এক্ষুনি জেনে ছাড়তাম যে তুমি কাকে পাত্তা দিতে চাইছো না। আমি কি তোমাকে সেটা একবারও জিজ্ঞাসা করেছি? জেনে তোমার লাভ? ক্ষতিও কিছু নেই, তাই না? বরং এখন থেকে জানা থাকলে পরে গিয়ে যাতে বেশি পাত্তা দিতে পারো সেই ব্যবস্থা পাকা করে রাখতে পারি। থাক, দয়া করে সেটা আর করতে যেও না। এমনিতেই সব হিসেব গুলিয়ে দিচ্ছে, তার উপর ভবিষ্যৎ ভাবতে গেলে তো হয়ে গেল। ও মা, কে তোমার হিসেব গুলিয়ে দিচ্ছে বলো তো? আমাদের এত হিসাবি ছেলে, তার হিসেব গোলানো তো চারটিখানি কথা না। কে আবার হিসেব গুলোবে? কি যে বলছো না তা ঠিক নেই। আমি কি যে বলছি না নিজেই এইমাত্র বললে কে তোমার জানি সব হিসেব গুলিয়ে দিচ্ছে? ভুল শুনেছো। সে অবশ্য আমি ভুল শুনে থাকতেই পারি, কিন্তু এই তুমি যে বাড়ির কারোর সঙ্গে ভালো করে কথা বলছো না, সকলকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছ, কেউ কিছু বলতে এলেই ধা করে রেগে যাচ্ছ, সে তো আমি নিজের চোখে দেখতেই পাচ্ছি। কিছু তো একটা গন্ডগোল হয়েছে। তা সে হৃদয় ঘটিত নাকি হিসেব ঘটিত? মস্তিষ্ক ঘটিত, আমার নয়, তোমার। মানে? মানে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে।
সারাক্ষণ শুধু আনাচে খানাচে রোম্যান্স খুঁজে বেড়াচ্ছ। তা এখানে অল্প আছে, আশেপাশে কোথাও রান্না হচ্ছে, সেটা তো বোঝাই যাচ্ছে। অল্প আছে নয় ম্যাডাম, গ্যাসের উপর যে দুধটা বসিয়ে এসছো সেটাই পুড়ছে। যাও শিগগিরই নামাও। এ বাবা, আমি বাবার জন্য দুধ গরম করতে দিয়ে এসেছিলাম, একেবারে ভুলে গেছি। তুমি তাড়াতাড়ি নিচে এসো, আমি চললাম।